হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ওড টু এ নাইটিঙ্গেলের সেকেন্ড পার্ট আলোচনা করব। প্রথম অংশে আমরা ফার্স্ট স্ট্যাঞ্জা লাইন বাই লাইন ইন্টারপ্রেট করেছি। আমরা সেখানে দেখেছি কবি তার বুকে এক ব্যথা এবং তন্দ্রালু অসাড়তা যেন অনুভব করছেন। তিনি বলছেন, আমি যেন হেমলক পান করেছি অথবা মাত্র 1 মিনিট আগে মারাত্মক আফিমের পাত্র তলানি পর্যন্ত খেয়ে ফেলেছি। তারপর বিস্তৃতির জগতে ডুবে গেছি। আমার এই ব্যথা তোমার সৌভাগ্যের প্রতি ঈর্ষার ফল নয়। কবি বলছেন যে তার এই ঈর্ষা আসলে নাইটিঙ্গেলের সুখের গানের সুখী হওয়ার জন্য। নাইটিঙ্গেলকে তিনি উদ্দেশ্য করে বলছেন, তুমি হালকা ডানাযুক্ত গাছ পরি হয়ে বীজ গাছের অগণিত আবছায়া ঘেরা এক গীতিময় স্থানে বসে স্বতঃস্ফূর্তভাবে গলা ছেড়ে গান গাইতে পারছ। তাই কবি এই নাইটিঙ্গেলের প্রতি প্রশস্তিতে নাইটিঙ্গেলের সুমধুর গান শুনে তার মধ্যে যে ভাবাবেগের উদ্ভব হয়েছে তাকে তিনি কবিতায় একটা অমর রূপ দিয়েছেন। আমরা আজকে এই পোর্শনে সেকেন্ড স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করব। Oh, for a draught of vintage that hath been cooled a long age in the deep delved earth, testing of flora and the country green, dance and provencal song and sunburned mirth. Oh, for a beaker full of the warm south, full of the true, the blissful hypocrite, with beaded bubbles winking at the brim and purple stained mouth, that I might drink and leave the world unseen and with thee fade away into the forest dim. Actually, the poet is saying as if I wish I had some vintage wine that has been stored for years, deep delved in the vault of earth or in the belly of earth. The poet is saying that the wine that tastes flora and the country green or country happiness, dancing, folk singing, and the happy sunshine. If I could drink a bottle of wine that would transport me to warmer southern lands, one full of water from the mythical Hippocrene spring that grants poetic inspiration, the bubbles would play on the surface of the glass and in my wine-stained mouth. That is why he is saying purple-stained mouth. I could get drunk, forget the world, and escape with you, means fade away into the dark forest. With thee means with the nightingale. So in the second stanza, the poet is craving for a drink of wine. শুধু এক ঢোক মদ, যে ওয়াইন বা মদকে কবি বলছেন বহুকাল ধরে সুগভীর ভূ অভ্যন্তরে রেখে শীতল করা হয়েছে। আসলে তাতে রিচনেস এবং টেস্ট বাড়বে এবং সেই মদেরই একমাত্র ক্ষমতা থাকবে কবিকে নাইটিঙ্গেলের জগতে স্থানান্তরিত করার। আসলে কবি, আমি আগেও বলেছি, তার ব্যক্তিগত জগৎ এবং নাইটিঙ্গেলের জগতে একটা পার্থক্য তৈরি করেছেন। তার নিজের জগতে কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, কিন্তু নাইটিঙ্গেলের জগৎ যেন শুধুই সুখের জগৎ। সেখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, শুধুই সুখ। তাই সুখের জগতে তিনি পাড়ি দিতে চান। রোমান্টিক্যালি একটা যে অ্যাগোনাইজড ওয়ার্ল্ড, সেখান থেকে রোমান্টিক্যালি চেরিশড ওয়ার্ল্ডে তিনি যেতে চাইছেন এবং যাওয়ার মাধ্যম হিসাবে তিনি বেছে নিচ্ছেন সেকেন্ড স্ট্যাঞ্জাতে ও ফর এ ড্রট অফ ভিন্টেজ, ও ফর এ ড্রিঙ্ক অফ ওয়াইন। ভিন্টেজ অ্যাকচুয়ালি গ্রেপ ইয়ার, আঙ্গুর ক্ষেতকে ভিন্টেজ বলা হয়, কিন্তু এখানে হেয়ার ওয়াইন অফ গ্রেপস, ভিন্টেজ ওয়াইন মেড অফ গ্রেপস দ্যাট হ্যাথ বিন কুলড, যেটাকে ঠান্ডা করা হয়েছে, মিন্স গুড ওয়াইন নিডস টু বি কেপ্ট কুল এ লং এজ ইন দ্য ডিপ ডেলভড আর্থ। সো অ্যাকর্ডিং টু কিটস, দ্য আর্থ ইজ লাইক এ জায়ান্ট ওয়াইন সেলার, যেখানে মদকে দীর্ঘদিন ধরে রাখা হয়, সেই রকম একটা বড় মদ রাখার যেন জায়গা হলো পৃথিবী, পৃথিবীর অভ্যন্তরে। তাই মদ রাখা হয় রাজা রাজাদের বাড়িতে বা তাদের যে রাজপ্রাসাদে এইরকম ভল্ট বা সেলার থাকে, সেখানে দীর্ঘদিনের মদ রাখা হয়। আমরা উইন্ডসর ক্যাসেলের রেফারেন্স আমরা পেয়েছি ফ্লাই গল্পে, আর সেখানেও দীর্ঘদিনের রাখা মদ, রিচ ওয়াইন, এভাবে তৈরি হয়। যাই হোক, ডিপ ডেলভড মিন্স ডিপ ডাগ, দীর্ঘদিনের খোঁড়া, পৃথিবীর ভূ অভ্যন্তরে চেম্বারে রাখা। লং এজেড মিন্স অ্যানশিয়েন্ট ওয়াইন,
সেইটা তিনি ড্রিম করতে চান। ফলে দেখো এখানে কিন্তু এই যে লং এজ, দিস ইজ দ্য রেফারেন্স অফ অ্যানশিয়েন্ট অর মিডল মেডিয়াভ্যাল অ্যাসোসিয়েশন, লাভ ফর অ্যানশিয়েন্ট এজ অর মেডিয়াভ্যাল এজ, এটাও একটা টিপিক্যাল রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স কিন্তু, এবং এই মেডিয়াভ্যালিজম ইজ এ টিপিক্যাল রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স হ্যাজ বিন ইউজড হেয়ার। কবি সেই ওয়াইন পেতে চান। টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, ডান্স অ্যান্ড প্রোভেঙ্কাল সং অ্যান্ড সানবার্নড মার্থ। Actually, Flora in classical mythology, goddess of flowers. Flora is the goddess of flowers. Tasting of Flora remind him of the merry festivities in the honor of Flora, the goddess of flower. And the country green, dance and provencal song. Actually, এই যে provencal song এর রেফারেন্স তিনি দিয়েছেন, এটা আসলে refers to the song of the people of Provence, an ancient division of southern France. It also is a grape producing and wine making district. সেই জন্য তিনি প্রভিন্স এলাকায় যে ধরনের গানগুলো প্রচলিত রয়েছে, সেটা যদিও তার একটা বিশেষ নাম আছে, ট্রোবাডার পোয়েট্রি সেগুলোকে বলা হয়। Not only does the earth's wine taste like flowers, but it also tastes like dancing, song and happiness, and obviously sunburnt mirth. কবি উল্লেখ করেছেন sunburnt mirth means the merrymaking, open air celebrations and enjoyments. Mirth means merrymaking, আর sunburnt means warm. অর্থাৎ কবি এখানে বলছেন sunburnt means that the sun is warm there, and mirth means mirth of the people who enjoy the genial warmth of the sun in Provence or in Italy. Okay, so he is thinking of Provencal songs, means the song of the south of France known for its wine, sun, sunburned mirth, and a kind of poetic song known as troubadour poetry. Many troubadours wrote poems addressed to an unattainable lover. However, the poet is saying that তিনি এমন মদ খাবেন যে মদ ভূ অভ্যন্তরে দীর্ঘদিন রেখে শীতল করা হয়েছে, সেই মদ ফুলের দেবী ফ্লোরা, সবুজ প্রান্তর মিন্স কান্ট্রি গ্রিন, এবং নৃত্যোৎসব, প্রাচীন প্রভেন্সের সঙ্গীত, এবং সেই সানবার্ন্ড মার্থ বা সূর্যে পোড়া যে উল্লাস, এই সবের কথা মনে করিয়ে দেবে। So in the second stanza there is the direct expression of the speaker's longing for intoxication. তিনি আসলে যে ইনটক্সিকেশনের কথা বলেছেন ফার্স্ট স্ট্যাঞ্জাতে, সেটা কিন্তু কন্টিনিউড হয়েছে সেকেন্ড স্ট্যাঞ্জাতে। He calls out for draught. Draught means a glass of, a drinking of vintage means wine, particularly that which has been kept in a dark, cool place for long time. The poet's longing for wine is not to be taken too literally, but more as a dramatic response to the Nightingale song. So তিনি যে মদ খাবেন বলে বলছেন, এটা একটা যেন ড্রামাটিক রেসপন্স, এবং এই যে কোন ওয়াইন তিনি খাবেন সেই ওয়াইনের এত বিশদ এবং গভীর ব্যাখ্যা, ডিপ ডেপথ আর্থে যে ওয়াইন রাখা ছিল, ইজ এ স্ট্যান্ড ইন ফর দ্য স্পিকারস ডিজায়ার টু সামহাউ পজেস দ্য ডেপথ অ্যান্ড পিউরিটি দ্যাট দ্য নাইটিঙ্গেল সং কনভেজ। তিনি সাধারণভাবে তো নাইটিঙ্গেলের ওই গভীর আনন্দমুখর গানকে উপভোগ করতে পারবেন না, তাই তিনি রিচ ওয়াইনকে পেতে চাইছেন। The assonance and generally down out howls in the poem help put across the speaker's intense longing, though the specific terms of this longing are not yet drawn in full detail. তিনি বলছেন একটা যেন ড্রিম রেফারেন্স তিনি নিয়ে আসছেন, আইডিয়ালাইজড ডেপিকশন অফ ওয়াইন দিচ্ছেন, এবং সেই যে ড্রিম বিভারেজ উড টেস্ট অফ ফ্লোরা অ্যান্ড নেচারস গ্রিনারি। The capitalization of flora means the flora with capital F indicates that it is an allusion to the Roman goddess of flowers rather than the scientific family name for plants and flowers. যদিও তিনি plants and flowers কে ইন্ডিকেট করছেন, flora stands for flowers and country green stands for plants.
Keats's poem often contain many references to Greek and Roman myth, means the classical myths. আমি হেলেনিজমের কথা এর আগে তোমাদের বলেছি, হেলেনিস্টিক একটা অ্যাপ্রোচ কিটসের কবিতাতে আমরা পাই। So it would also taste more paradoxically of dance and Provencal song and sunburnt mouth. ফলে এখানে প্যারাডক্সিক্যাল একটা সেন্স কিন্তু রয়েছে। In other words, of happy and joyous experience, means dancing, singing, sunshine. The caesura here gives the line a bounce that evokes dancing, green, dance, and Provencal song. এই যে caesura গুলো, এগুলো যেন একটা ডান্সিং ইফেক্ট তৈরি করছে কবিতার মধ্যে। Provence is part of southern France, and obviously it is well known region for wine. And the mention of dancing is perhaps an allusion to the mythological figure of Bacchus, Dionysus, who encouraged with flowers to liberate themselves through intoxication, dance and ritual. As mentioned, the poet is not really longing for wine, but for some ideal state of mind. So the wine and its references actually evoke a sense of ideal state of mind, যেটা কিনা তিনি নাইটিঙ্গেলের কাছে যাওয়ার জন্য উপযুক্ত বলে মনে করছেন, অর্থাৎ নাইটিঙ্গেলের গানকে উপভোগ করার জন্য যেটা উপযুক্ত হবে। ফলে একটা স্টেট অফ মাইন্ডের রেফারেন্স তিনি এখানে দিচ্ছেন। Oh, for a vicar full of the warm south, full of the true, the blissful hypocrite. Vicar, actually vicar means the drinking cup. Vicar refers to the drinking cup, full of warm south. Warm south means the Mediterranean climate. Warm south refers to the Mediterranean climate. Full of the true, the blissful hypocrite. Blissful means rich, red color of the wine. Rich red color of the wine is referred to as blissful. Blissful মানে actually লাজুক, কিন্তু এখানে blissful মানে রাঙাভ, সেই অর্থে ব্যবহার করা হয়েছে। Hippocrene is the legendary spring on Mount Helicon, and it is the haunt of the muses. The spring was said to have been produced by a blow from the hoof of the winged steed of the muses, Pegasus. He who drank from it felt a poetic inspiration. অর্থাৎ হিপোক্রিনের জল যে পান করবেন তিনি পোয়েটিক ইন্সপিরেশনের দ্বারা চালিত হবেন। The poet blends the thought of wine with that of this inspiring water because he looks upon wine as a powerful source of poetic inspiration. Wine is a source of powerful poetic inspiration, এবং সেই সঙ্গে সঙ্গে হিপোক্রিনের জলও পোয়েটিক ইন্সপিরেশনের সমার্থক বলেই তিনি ওয়াইন এবং হিপোক্রিনের ওয়াটার এই দুটোকে একসঙ্গে কিন্তু মিক্স করেছেন। তাই তিনি বলছেন, ও ফর এ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ, ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাসফুল হিপোক্রিন উইথ বিডেড বাবলস। বিডেড মিন্স ওই পুতির মতো গোল গোল বুদবুদ বিশিষ্ট। বিডেড বাবলস মিন্স বাবলস লুকিং লাইক বিডস অন দ্য সারফেস অফ দ্য ওয়াইন কাপ। ওই যে মদের পাত্রে যখন মদ ঢালা হবে তখন বুদবুদ উঠবে। উইঙ্কিং এট দ্য ব্রিম, এবং কানায় কানায় পরিপূর্ণ থাকবে। ব্রিম মানে কানায় কানায়। সো বিডেড বাবলসে আমরা একটা অ্যালিটারেশন পাচ্ছি, বিডেড বাবলস, বিবি সাউন্ডের রেফারেন্স আসছে। So the wine clustered in the draught become beaded. This alliteration is clearly because of the clustered in stanza 4. Oh, for a draught of wine or vintage, সেখান থেকে শুরু করে আমরা পাচ্ছি with beaded bubbles winking at the brim and purple stained mouth. Actually purple stained mouth এর মাল্টিপল এক্সপ্লেনেশন সম্ভব। প্রথম কারণ হতে পারে পার্পল স্টেন মাউথ বলতে কার মুখ রাঙাভ হয়ে গেছে, পার্পল কালারের হয়ে গেছে। নাম্বার 1, ফেস অফ দ্য বিকার ইজ, এখানে যদি মাউথ বলতে বিকারকে বোঝানো হয়, বিকারের মুখটা রঙিন হয়ে গেছে কারণ ব্লাসফুল হিপোক্রিন সেটা করেছে। নাম্বার 1 এটা হতে পারে ফেস অফ দ্য বিকার ইজ, যেখানে মদ ঢালা হয়েছে কিংবা যেখানে এই হিপোক্রিনের ওয়াটার ঢালা হয়েছে। নাম্বার 2, রিফ্লেকশন গ্লোয়িং রেড উইথ দ্য রিচ কালার অফ দ্য ওয়াইন, অথবা রিচ কালার অফ দ্য ওয়াইন তার যে কালার রিফ্লেক্ট করছে তার জন্য ইনটেকারের মুখ, মানে যিনি মদ পান করছেন তার মুখ পার্পল কালারের হয়েছে। অথবা 3 নম্বর এক্সপ্লেনেশন হতে পারে, যেহেতু দ্য পোয়েট অর দ্য স্পিকার ইজ টেকিং দ্য বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ অ্যান্ড ফুল অফ দ্য ট্রু ব্লাসফুল হিপোক্রিন, তিনি পোয়েটিক ইন্সপিরেশনের দ্বারা চালিত হচ্ছেন, এবং ওয়াইন এবং এই হিপোক্রিনের যে প্রভাব ইনটেকারের মধ্যে পড়েছে, তাই তার মুখ রিচ ওয়াইন পান করলে যা হয়
মানে মুখ উজ্জ্বল রাঙাবো হয়ে যায়, সেটা হয়েছে। তাই তিনি বলছেন অ্যান্ড পার্পল স্টেইনড মাউথ দ্যাট আই মাইট ড্রিঙ্ক, যেটা আমি পান করতে পারি, অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, এবং এই অদৃশ্য জগৎকে আমি ত্যাগ করতে পারি, অ্যান্ড উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ড্রিম, এবং আমি অন্ধকার বনে আমি চলে যাব। তাই এখানে একটা সেন্স অফ এসকেপিজম কাজ করছে। আমরা কিডসকে প্রায়শই বলে থাকি, কিডসকে অনেক ক্রিটিকরাই বলে থাকছেন এসকেপিস্ট বলে। তিনি এই পার্থিব জগতের যন্ত্রণা কষ্ট থেকে পালিয়ে যেতে চান এবং ডিম ফরেস্ট মিনস ডার্ক ফরেস্টে চলে যেতে চান, যেখানে আনসিন অবস্থায় নাইটিঙ্গেল তার হৃদয়ের আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করছে। তাই এই অংশে কবি বলছেন ও ভূমধ্যসাগরীয় উষ্ণ আরামদায়ক জলবায়ু। এই দেখো, এই ওয়ার্মের প্রেমে যেন কবি পড়েছেন, বারবার করে ওয়ার্মের রেফারেন্স তিনি আনছেন। আর গুটি গুটি বুদবুদ যুক্ত মানে বিডেড বাবলস যুক্ত সত্যিকারের রক্তিম হিপোক্রিন ঝর্ণার জলের কানায় কানায় পূর্ণ এক বিকার। ফলে দেখো এখানে ওয়াইন মানে বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ, এখানে তাহলে কিসে পরিপূর্ণ বিকার? ওয়াইনও হতে পারে এবং হিপোক্রিনের ঝর্ণার জল হতে পারে, যা পান করলে মুখ লাল হয়। তা আমি পান করতে চাই এবং অদৃশ্য হয়ে এই জগৎ ত্যাগ করে চলে যাব আর তোমার সাথে জঙ্গলের আধারে মিলিয়ে যাব। ফলে ইন দিস পার্ট of the second stanza, the poems focus on the speaker's imagined vintage that would somehow induce a particularly longed for state of mind. তিনি এখানে অ্যাকচুয়ালি সিনথেসিয়ার মধ্য দিয়ে মিনস দ্য মিক্সিং আপ অফ দ্য সেন্সেস এর দ্বারা তিনি বর্ণনা করতে চেয়েছেন ওয়াইন, and this is continued in line 15, oh for a beaker full of the warm south. This probably picks up on the earlier mention of the Provence, a temperate region in southern France well regarded for its wines. আরো একটি এখানে অলংকার রয়েছে দ্য ডায়াকোপ। দ্য ডায়াকোপ অফ ফুল মিনস দুবার তিনি ফুল কথাটা ব্যবহার করেছেন, ডাবলি ইউজ করেছেন। ফুল, দ্য বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ, ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাসফুল হিপোক্রিন। Emphasize the fullness of this imagined beaker of wine, along with the hidden repeat of the same word in blissful. This fullness in turn stands for the extent to which this is an idealization, a kind of fantasy or perfect scenario. And again the allusion, এখানে যে অলংকারটা রয়েছে allusion to Hippocrene is another reference to classical Greek mythology. Hippocrene was, as I have already said, a mountain spring, and drinking its waters would bring forth poetic skill and inspiration. It's worth noting that this allusion is similar to one to the waters of Lethe in the first stanza, two different intoxications with two very different intentions. So in the second stanza, the poet yearns to lose himself completely into the song of the bird. He seeks inspiration from wine, which has been cooled and stored for a long time under earth. The thought of drinking wine reminds him of the romantic associations of the country where the wine originated. He visualizes the picture of a cup full of wine which will redden his lips when he drinks it. Thank you friends for watching this video. If you are new to this channel, please subscribe, share and comment.